আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে সম্পত্তি লিখে নিয়ে মাকে বের করে দিল সন্তান। কালকিনি ইউপি সদস্যের বাড়িতে শতাধিক বোমা বিস্ফোরণ। মাদারীপুরে বাস চাপায় বৃদ্ধ নিহত। ভোলায় মসজিদে তালা, রাস্তায় জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। পিরোজপুরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ। বরিশালে ৫০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হাফেজ তাজিম। বরিশালে অবৈধ জাল সহ আটক ৫ জেলেকে জরিমানা। বরিশালে সবজির বাজারে আগুন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের মাদারীপুরে মায়ের সম্পত্তি ও ব্যাংকে থাকা অর্থ হাতিয়ে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় বৃদ্ধা সৈয়দা শান্তি নাহারকে ছেলেকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। শুক্রবার এ তথ্য জানা গেছে। মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে আপাং কাজী নামে এক ইউপি সদস্যের বাড়িতে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তারা হামলা চালিয়ে ৪টি বসত বাড়ি ভাঙচুর চালিয়েছে। অপরদিকে এই হামলা চালানোর সময় দিন ইসলাম নামে এক যুবক বোমা বহনকালে বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে। মাদারীপুরের ডাসারে বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। ভোলার চরফেশনে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জিয়াউদ্দিন সোহাগ নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে। এতে মুসল্লিরা মসজিদে ঢুকতে না পেরে জুমার নামাজ আদায় করলেন খোলা আকাশের নিচে। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ধলোহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্ণা সমদ্দারের বিরুদ্ধে বিদ্যালয়ের ৫০,০০০ টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি গত ১ মাসের ব্যবধানে বিদ্যালয়ের ২টি মেহগনি নিয়ে ৩টি বেল শিশু গাছ বিক্রি করেছেন, যার আনুমানিক বাজার মূল্য অর্ধ লাখ টাকার বেশি বলে দাবি করছেন স্থানীয়রা। বরিশাল নগর থেকে রহস্যজনকভাবে নিখোঁজের ৫০ দিন পরেও হাফেজ তাজিনের মোহাম্মদপুর মুস্তাকিমের সন্ধান পাওয়া যায়নি। গত ২০ এপ্রিল সকাল ৯টার দিকে নগরের কাজীপাড়ার বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে ডিম কিনতে বের হয়ে নিখোঁজ হয় হাফেজ তাজিন মোহাম্মদ মুস্তাকিম। পরবর্তীতে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাজিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের সন্ধান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন তাজিনের মা। জেলার মুলাদের আরিয়াল খা নদে অভিযান চালিয়ে অবৈধ জাল সহ ৫ জনকে আটক করে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। সপ্তাহের ব্যবধানে বাজারগুলোয় বেড়েছে সবজির দাম। বিশেষ করে গত ২ দিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এজন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। বরিশাল ডট